তাই অনন্তকাল সাধনা করে বলতে পারি না যে আমি একটা মিষ্টি ফল পাব। হয় কি? তাই আমরা আজকের আমাদের এমন একটা কর্মধারা যেখানে চাল লাগবে রাত্রেবেলা, যে কয়জন লোক বিবেচনায় 500 গ্রাম, গিন্নি মন ভার করে 250 গ্রাম আরও বেশি রান্না করলেন, 750 গ্রাম। তাহলে 250 গ্রাম চালের পান্তা ভাত তুমি খাও, নালে গরু দিয়ে দাও। তা আমাদের এই হচ্ছে কর্মফলের পরিণতি। আমরা শিক্ষিত হতে চলেছি, শিক্ষিত হয়েছি, চাকরি করছি, আজ উন্নত যোগাযোগ ব্যবস্থা, কিন্তু মানসিক যদি উন্নয়ন না হলো তাহলে হলো কি? যাক, এ সম্পর্কে কথা হবে। আরও একবার আপনাদের প্রণাম জানিয়ে একটা প্রেমধ্বনি দিয়ে এবার আলোচনার মধ্যে প্রবেশ করি। সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলবো। দেখুন তো সাউন্ডটা একটু ভালো করা যায় কি? খোঁজরে খোঁজরে মন। হ্যাঁ, সবাই মিলে একবার উচ্চ কণ্ঠে বলি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি হরি যে হাড়ে মাংসে এ যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, হায় কি মজা ঘরখানা মানুষ কুঞ্জনা রে মানুষ কুঞ্জনা বোঝরে খোঁজরে মোনাপন ঘরে মানুষ কুঞ্জনা রে মানুষ কুঞ্জ
কি অপূর্ব সমাধান দিলেন গানের ভাষায়। আমি কি আমাকে জানার চেষ্টা করি, আমি কি, হু ইজ আই, কি আমি? যে কথাটি প্রথম জিজ্ঞাসা করেছিলেন সনাতন গোস্বামী মহাপ্রভুর কাছে, কে আমি, কেন মোরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই সে হিত হয়। যে নিজেকে জেনেছে তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী। কিন্তু বর্তমানে আমরা যা দেখতে পাই, এই সামনে দিয়ে কি এই যাতায়াতটা চলতে থাকবে না দাদা? এখান থেকে কি যেতেই হবে সবাইকে না? আচ্ছা ঠিক আছে। এতে হয় কি, মনসংযোগের একটু অভাব হয়। আপনাদের সামনে যে কথাগুলি আমি বলবো, আগে তা আমার সামনে ভেসে উঠবে, তারপরে যে কথাটি পাগল বিজয় সরকার লিখেছেন, আগে নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। তোর গান তোর মতো হলে, মানে তোর গান তোর মন মতো হলে জুড়াবে সকলের প্রাণ। আগে নিজে গেয়ে নিজে শুনিস নিজের গান। যাক, যেখানকার যে পরিবেশ, আমি আমার ভুলটাকে মোটে স্বীকার করতে চাই না। এটাই হচ্ছে যেমন একটা প্রতিযোগিতার লড়াই। আমি আমার ভুলটাকে চাপা দেওয়ার জন্য আপনার ভুলটাকে আমি বড় করে প্রচার করি। এটা দেখবেন শিক্ষিত সমাজে সর্বত্রই দেখা যায়। যেখানে দাঁড়িয়ে বিদ্রোহী কবি বলেছিলেন, আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারা দিয়ে অন্যের পাপকে মাপি। এরা যে কত বড় একজন দার্শনিক। আজকের প্রকৃত ধর্মের অর্থটাকে বাদ দিয়ে চলছে ধর্মের নামে একটা ভণ্ডামি, চলছে ধর্মকে সামনে রেখে একটা মানব, এটা তো সভ্যতা বলে না, মানব সমাজ একটা নোংরামি। আজ খুব সুন্দর সুন্দর কয়েকটা প্রশ্ন করেছেন, আগে গানটাকে শেষ করি। বাঁচা মরার কারণ ছাড়ি সররিপু বারণ করি, মানুষ রতন যতন কর্ম করি
গোবিন্দ বন্দি যত ভক্তবৃন্দ, যার স্মরণে প্রেমানন্দ জাগে হৃদি মাঝে। বন্দি ব্রজেশ্বরী রাধা, নাশ করে যে কুলের বাধা, কৃষ্ণ নামে অন্তর সাধা, তুচ্ছ লোকলাজে। বন্দনা করে শেষ, কাল্পনিক ভূমিকাতে করিব প্রবেশ। সবিশেষ সভা মাঝে জানাই নিবেদন, সজল সরকার আমার নাম, সে নামটি আমি বাদ দিলাম। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী নামটি আমাকে করিতে হবে গ্রহণ। তবে ভূমিকায় যাওয়ার আগে আমি আমার মনের অনুরাগে সেই মহাত্মার শ্রীপাদ পদ্ম করিনুসরণ, যিনি আজ শিক্ষাগত বিচারে বলি আপনাদের গোচরে উচ্চ শিক্ষা লাভ করেছিলেন। জানেন ভক্তগণ, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এই সুন্দর ভূলোকে গোল্ড মেডেল পেয়েছিলেন তিনি, জানেন ভক্তগণ। আজ দেশ বিদেশে মনের উল্লাসে তিনি করেছেন অবাধে পরিভ্রমণ। বলি আপনাদের সাক্ষাতে এই পৃথিবীতে স্বামীজির পরে যদি এই বিদ্বান সমাজের কাছে কেউ বেশি গ্রহণীয় হয়ে থাকেন, তিনি ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। ওনার যা লেখনী আপনারা দেখেছেন, যত জ্ঞানী গুণী, তা যেন সেই অমৃতের খনি। উদ্ধব সন্দেশে বলি মনের উল্লাসে যারা একটু মনোনিবেশ করেছেন, যারা করেছেন অধ্যয়ন, তাদের আছে জানা, সবাই করে একটু বর্ণনা, সত্যি তা গ্রহণ করার মতন। সেই ব্রজলীলার কথা কিভাবে তার একের পর এক সেই রচনার ভিতরে গাথা, যেন দূর হয়ে যায় মনের ব্যথা। এই লেখনী দিয়েই বোঝা যায় কেমন তার রুচিবোধ, কেমন তার গমনাগমন। পোশাকে মানুষের মনের পরিচয় দেয়, আহারে পরিচয় দেয়, চলা বলা ভাষার মধ্য দিয়ে মানসিক অবস্থাটার অনেক প্রমাণ পাওয়া যায়। বাকিটুকু বোঝা যায় যদি তার সঙ্গে কিছুদিন সঙ্গ করা যায়। এই জন্য 2-1 ঘন্টা দেখে এই সুন্দর ভূলোকে কোনো মানুষ সম্পর্কে বুঝে ওঠা কিন্তু সম্ভব নয়। যাক, আজ সেই মনের অনুরাগে ভূমিকায় যাওয়ার আগে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী শ্রীপাদ পদ্মে জানাই আমার আত্মনিবেদন। হে ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, তোমায় আজ নিবেদন করি, তোমার চরণ দুখানি করি অনুসরণ। তুমি থাকো যে দেশে, আমায় আজ ভালোবেসে আমার মন্দিরে বসে বসে রাধা গোবিন্দের লীলা কথা তুমি করিও পরিবেশন। তার উপরে দিলাম ভার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার নিজ নামটি দিয়েছে রে ডক্টর মহানামব্রত, ব্রত নামটি ধরে মহতি সভা পরে আমি দিলাম দর্শন। বিপক্ষের কবির কথা আপনারা শুনলেন বিজ্ঞ শ্রোতা। সুন্দর সুন্দর কয়েকখানা প্রশ্ন সে করেছে বর্ণন। প্রথমেই সে জানতে চায় ভারতবর্ষে যেন ভগবানের বাগান পরিলক্ষিত হয়, এত কেন ভগবান দিও তুমি সমাধান। আবার বললেন সেই গৌর সুন্দর এই জগতে কি করেছে নূতনত্ব দান। রামচন্দ্র এলো, গার্হস্থ ধর্ম কত সুন্দরভাবে দেখিয়ে দিয়ে গেল, নিজে আচরণ করে দিলেন প্রশিক্ষণ। রামলীলা হলো শেষ, এলেন বৃন্দাবনে ঋষিকেশ, সেখানে আমরা প্রেমের লীলার পেলাম নিদর্শন। আবার এলেন গৌরহরি, শুনলেন আপনারা নরনারী, তিনি কিভাবে প্রেমের বার্তা ছড়িয়ে দিলেন সুন্দর ভুবন। তার মনের যে বাসনা কম বেশি আপনাদের আছে জানা, তিনি প্রেমের দাম দিয়ে, দড়ি দিয়ে এই পৃথিবীকে করিতে চেয়েছিলেন বন্ধন। মানুষকে কতটুকু খাবার দেয়া যায় আর কতটুকুই বা খাওয়া যায়, যখন পেটে জায়গা থাকে না আপনাদের আছে জানা, তারপরে যদি কোনো মা দিতে যায় ভুট হয়ে পড়ে থালিকায়, তাই না? আর দেবেন না, পারবো না। কিন্তু প্রেম এমন একটা বিষয় যার দ্বারা পৃথিবীর মানুষকে আপন করা যায়। প্রেমে কোনো ভেদাভেদ থাকে না, উঁচু নিচু জ্ঞান করে না, সব কিছু একাকার হয়ে যায়। একটা দৃষ্টান্ত দিয়ে বললে পরে অবগত হবেন যত নারী নরে। যখন কখনো কখনো কোনো রাজ্যে বন্যায় সব কিছু প্লাবিত হয়ে যায়, ওই বন্যার জলে সবাই বলি খুলে নদী, তারপরে নালা, ডোবা, পুকুর, সরোবর সব এক হয়ে যায়, তাই না মা? কোনো রকম কোনো পার্থক্য থাকে না। তাই মানুষ যখন প্রকৃত প্রেমের রাজ্যে পৌঁছায়, কখনো কোনো বাধা বিঘ্ন থাকে না, জয় পরাজয় ভাব থাকে না, কে বড় কে ছোট বোধ রাখে না। জয় রাধে গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে তারা আনন্দ জগতে ঢেউ খেলায়, তখন সব একাকার হয়ে যায়। এখানে দাঁড়িয়ে এই কবির গান, আনন্দ ধারা বহিছে ভুবনে।
কিন্তু সেই ভাব যদি না জাগে মনে, তার পক্ষে কিন্তু এটা আস্বাদন করাও সম্ভব নয়। আর সে কোনোদিন ভাবতেও পারবে না যে আনন্দধারা বহিছে ভুবনে, কথাটা কোন জায়গায় গেলে পরে বলা যায়। যাক, এইবার বলছে মহাপ্রভু নূতনত্ব কি করিলেন? দান। আপনারা শুনলেন ভক্ত প্রাণ। আবার বলছেন ধর্মের নামে যত গণ্ডগোল দেখা যায়, তাহলে ধর্মের প্রকৃত মানেটা কি? আবার এই জগতে বলল আপনাদের সাক্ষাতে কি বললেন? যে গৌরসুন্দর বললেন নাম ভিন্ন গতি নাই নাই নাই। কে বললেন? চৈতন্য গোসাই। আবার যখন উড়িষ্যাতে যায়, নিজের কথা কি নিজে নাকি অস্বীকার করেছে, মানে উড়িয়ে দিয়েছেন। সেখানে গিয়ে বললেন কান্তা প্রেমের ঊর্ধ্বে আর কিছু নাই নাই নাই। তারপর এখানেই শেষ নয়, ধর্মের অবদান বেশি না বিজ্ঞানের গুরুত্ব বেশি? বাপরে বাপ, ওনার জোলার ভিতরে যে কয়টা প্রশ্ন জেগেছিল সব উনি তুলে ধরেছেন সবাই। আবার সে জানতে চায় যে আচ্ছা একটু ভালো করে দিও তো পরিচয়, আমি যা দেখতে পাই তোমার কাছে পরিশুদ্ধভাবে জানতে চাই। যে একটু না বললেই নয়। কি বললেন? ওরে বাবা, দীক্ষা শিক্ষার কি বা প্রয়োজন, তাই না? এই যে গুরুকরণের প্রয়োজনটা কি আমার কাছে বলো দেখি। তবে শোনো, প্রথম প্রশ্নটা দিয়ে আমি একটু করি আমার চলন। সেটা কি? ভারতবর্ষে কেন এত ভগবান দেখা যায়? একটা সূর্য যেমন পৃথিবীকে আলোকিত করতে পারে, যত তমসা সব নাশ করতে পারে, তা একটা উদিত হলে রবি থাকে না আর অন্ধকারের ছবি, সব কিছু আলোকিত হয়ে যায়। তাহলে এরকম একজন ভগবান হলেই তো হয়। শোনো, ভগবান ঠিক সূর্যের মতো একজন, এক একটা জায়গায় তার এক এক রকম বিভূতি তুমি করো দর্শন। শোনো তুমি আমার কথা, এই অজ্ঞানতায় তুমি বুঝতে পারো না বিশ্বপিতা কিভাবে সব কিছুতে গাথা। এটা একমাত্র বোঝা যায় পরিশুদ্ধ জ্ঞানের আলোতে। তাই বলি তব সাক্ষাতে ওই ভগবান একজন, তার বিভূতি তার রূপ নানা জায়গায় নানাভাবে পরিলক্ষিত হয়। কথাটা বলা ভালো, এই যে একই আলো, এটা যদি এখন রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে দেওয়া হয়, আবার যদি যে কোনো কালারিং একটা পেপার দিয়ে যদি জড়ানো হয়, আলো কিন্তু সেইভাবে প্রতিফলিত হবে এই বসুন্ধরায়, তাই না? তা আলোর কি কোনো রূপ আছে? সে তো একই রূপে এই ভবকূপে আছে বিরাজমান। তাকে যে কোনো কালারিং কাগজ দিয়ে যদি কভারিং করা যায়, সঙ্গে সঙ্গে তার রং বদলায়। তেমনি ভগবান একজন, এক একটা পাত্রে এক এক রূপে পরিলক্ষিত হয়। বুঝেছ? তবে একটা কথা কি জানো, এমন একটা ভাব আছে, এমন একটা জগৎ আছে, এমন একটা চিন্তার কেন্দ্রবিন্দু আছে, যেখানে গেলে পরে সে কি বলে জানো? যাহা যাহা নেত্র পর স্ফুরে কৃষ্ণরূপ, রাধারানীর প্রেম সলিলে গোড়া দিয়ে ডুব। এখানে দাঁড়িয়ে তো কবি বলেছিলেন সে রজনীকান্ত সেনের সেই গান, আছো অনল অনিলে চির নভনীলে ভূদর সলিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশীতারকায় তপনে। তারপরে তিনি পরিশেষে কি বললেন? আমি নয়নে বসন বাঁধিয়া আধারে মরি যে কাঁদিয়া, আমি দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বুঝায়ে মলিন মর্ম মোছায়ে, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছায়ে। এটাই হচ্ছে খাঁটি জ্ঞানের বহিঃপ্রকাশ। তাই তোমার কাছে আমি করিলাম প্রকাশ, একই ভগবান বুঝতে পারলে উল্লাস। নানা পাত্রে নানা গাছে মাছে মানুষের ভিতরে তার সেই জ্যোতি পরিলক্ষিত হয়। যদি পাত্র শুদ্ধ হয় তখন সুন্দরভাবে জ্যোতিটা পৌঁছায়, অশুদ্ধ পাত্রে বোঝা সম্ভব নয়। এই হচ্ছে মুঠ খাঁটি কথা। তাহলে ভগবানের বাগান না ফ্যাক্টরি, এর দিলাম সমাধান। একটা নিয়ে যদি বেশি সময় বলতে যাই ভক্তপ্রাণ, তাহলে অনেক সময় চলে যাবে। এইবার দ্বিতীয় কথা শুনুন আপনারা বিজ্ঞ শ্রোতা। দ্বিতীয় কথাটা কি বলল? যে মহাপ্রভু নূতনত্ব কি দান করলেন। তুমি এমন একটা কথা নিজেই বলেছ, তারপরে হয়তো বলবার অপেক্ষা রাখে না। তিনি 36 জাতিকে একসাথে বলে গেল সভাতে। তিনি প্রেম পুলকে মেতে বলেছিলেন, হে কলির জীব তোমরা হতে পারো শিব, তোমাদের আর ভয় নাই, আমি এসেছি শ্রী চৈতন্য তোমাদের করিতে ধন্য, সেই গোলকের অনর্পিত প্রেমে করেছি আনায়ন। তোমরা হতে পারো জীব, জগতে আছো যত শিব, একমাত্র কৃষ্ণ নাম তোমরা করো হে অবলম্বন।
আমি সব দিয়েছি নামের মধ্যে, সব আছে এই নামের মধ্যে, জয়ী হবে সংসার যুদ্ধে, প্রেম পুলকে করো নাম সংকীর্তন। তাহলে নামে কি হয়? মহাপ্রভু যে নাম দিলেন, নামের মহিমাটা কি আর নূতনত্ব কি দিলেন, আমি দু চারটি কথা না বললে অনেকের ভিতরে একটু বাধা বাধা ভাব থেকে যাবে, একটু সংশয় থেকে যাবে। কিন্তু কি বলি, এই যে মানুষজন যাতায়াত করে, কত সময় নিজের মানসিকতাটাকে ধরে রাখা যায়? অন্য দিক দিয়ে পথটথ নাই না, একটু পিছন দিয়ে গেলেও তো হয়। যাক, প্রণাম করেন মা, করেন। শুনুন, এই যে ধর্মীয় একটা ব্যাপার আছে না, হাজার রকমের উদাহরণ দিয়ে বলা যায়। সত্যিই বলি, আজ মানুষ ধর্মের যে মূল ডেফিনেশনটা কি বোঝে না। যারা বুঝেছেন তারা সঠিকভাবে জানানোর চেষ্টা করছেন না। এটাও একটা বড়, কি বলবো, অপরাধ বলুন আর নিজ আড়াল করা বলুন, হতে পারে। ধর্মটা কি? ধর্ম হচ্ছে মনের পবিত্রতা, ধর্ম হচ্ছে মনের নির্মলতা, ধর্ম হচ্ছে মনের শুদ্ধতা। ধর্মটা খালি তিলক নেয়া নয়, ধর্ম মানে কণ্ঠে মালা ধারণ করা নয়। যার দূর হয়েছে ত্রিতাব জ্বালা, লাগে না আর গলায় নেয়া মালা। এগুলো হচ্ছে একটা পরিচয়। এমন একটা জগতে মানুষ, মানে এমন একটা চিন্তার জগতে মানুষ যখন পৌঁছে যায়, এগুলো তখন বাহ্য হয়ে যায়। কিন্তু সেই মনটাকে তৈরি করবার জন্য কিছুদিনের জন্য প্রয়োজন হয়। উদাহরণ দিলে আরো ভালো বোঝা যায়।